তিনি এক ধরনের নেতা, তিনি আবার অভিনেতা। তিনি সাংবাদিক, তিনি পেশায় লেখক, তিনি আবার ফুটবল খেলতেও ভালোবাসেন। একই সঙ্গে খাবারের প্রতি তার প্রচুর আগ্রহ। একশোরে গড়পাড় রোডের সেই পুরনো পাড়ায় তিনি বরাবর মানুষের সঙ্গে নিয়ে পুজো করতে, নানা উৎসবে মেতে থাকতে ভালোবাসেন। ঠিক এখানেই বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, আর সেখান থেকেই এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ। নেতার সাথে ভোটের পথে আজকে আমাদের অতিথি কুণাল ঘোষ। এই যে উত্তর কলকাতার অলিগলি, গড়পাড় রোড, রামমোহন সম্মিলনী, এই চেনা বৃত্ত কি রাজনীতিতে আসার ক্ষেত্রে আকৃষ্ট করেছে? কারণ এখানে প্রত্যেক কটা বাড়ি, প্রত্যেক কটা ঘরের সাথে আপনার রোজকার জনসংযোগ থাকে। যেহেতু আমি হোম কনস্টিটিউয়েন্সি এটা আমার, সেক্ষেত্রে আমি পার্টিকে ধন্যবাদ দেব যে এটা তারা আমাকে সুযোগ দিয়েছেন। আমি বেলেঘাটা কেন্দ্র, যেটা আমার 28 নম্বর ওয়ার্ড হোম কনস্টিটিউয়েন্সি এবং হোম ওয়ার্ডও বটে, ফলে এখানে নিশ্চিতভাবে সব জায়গাতেই আমার যোগাযোগ আছে। কিন্তু এখানকার অলি গলি, মানে কোথায় কি আছেন মানুষ, কে কোথায় আছেন, কীভাবে তারাও আমার ছোটোবেলা থেকে দেখেছেন, ফলে একটা বাড়তি চেনার ব্যাপার তো থাকে। নিজের প্রচুর পোস্টার, নিজের প্রচুর প্রচার এবং এই পেশাগত কারণেও অনেক হয়েছে, কিন্তু সেই ব্যক্তি যখন দেখছেন যে মনে মনে তাকে নির্বাচিত করার জন্য পোস্টার দেওয়া, দেওয়াল লিখনে তার নাম লক্ষ্য করতে পারা যাচ্ছে, তো নির্বাচনে লড়তে নেবে, সেটা কি তাকে অনেক বেশি আবেগমথিত করছে? খুব সত্যি কথা বলতে কি, আমি এত ভোট করেছি, মানে একেবারে রাজনৈতিক কর্মী হিসেবে শুরু করা, পরে সাংবাদিক হিসেবে দেখেছি, রাজনৈতিক মঞ্চ থেকেও দেখেছি, অন্য যারা প্রার্থী তাদের হয়ে প্রচুর প্রচার করেছি, বাংলা ঘুরে প্রচার করেছি, অন্য রাজ্যেও প্রচার করেছি। কিন্তু প্রথম নিজে প্রার্থী হওয়ার পর প্রথমেই যে একেবারে মানে আমাকে একটু দেখবেন, হাত জোড় করে একটু ভোট চাওয়া, প্রথম দুদিন একটু লজ্জা করছিল, একটু আড়ষ্টতা ছিল। কারণ আমি তো হাঁকডাক করে বলি, এই প্রার্থীকে দেখে রাখুন, এই আপনার পাশে থাকবে, আপনি একে ভোট দেবেন, এটা আমাদের গ্যারান্টি। কিন্তু যে প্রশংসাটা ফাটিয়ে অন্যজনের জন্য করা যায়, সেটা আমি মানে সেই জায়গাটা একটা একটু লাজুক ভাব ছিল। সবাই বলছে শুধু ভোট করা নয়, আপনি ভোট করাতেও খুব এক্সপার্ট, কারণ আপনি বুথে বসা লোক, আপনি জানেন দেওয়াল লেখন কি করে করতে হয়, আপনি জানেন ভোটমুখী বা বুথমুখী কি করে করতে হয়। একেবারে কৈশোর থেকে যখন রাজনীতিতে বা একেবারে শিখেছি এবং কাদের কাছ থেকে শিখেছি, কাদের দেখেছি, তখন এখানে একটা সময় অজিত পাঁজা, আমার বাড়িতেই কতবার এসছেন, সাধন পাণ্ডে, ওপাশে সোমেন মিত্র, পরবর্তীকালে মমতা দি। এবার এরা যেভাবে এক একটা বৈশিষ্ট্য নিয়ে পলিটিক্স করেছেন, তারা যেভাবে বুথ করেছেন, অজিতদা যেভাবে একেবারে মানে পার্ট ভিত্তিক, বুথ ভিত্তিক ওনার অফিসের ডেস্ক ছিল। মানে আজ সকালে উঠে অজিত পাঁজার টেবিলের লিস্ট চলে আসতো যে আজ আমার কেন্দ্রে অমুক এলাকার অমুক বিশিষ্ট, তিনি কোনো ডক্টর হতে পারেন বা কোনো শিক্ষক মশাই হতে পারেন, তার জন্মদিন। এবার একটা ফোন আসবে, অমুক বলছেন, নমস্কার, একটু ধরবেন, অজিত পাঁজা কথা বলবেন, শুভ জন্মদিন, ভালো থাকবেন। তো এইগুলো আমরা দেখে অভ্যস্ত হয়েছি। সাধন পাণ্ডের অফিস, সোমেন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়দা আমায় খুব ভালোবাসতেন। ফলে এইগুলো দেখে 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 আমরা অনেকটা এগিয়েছি, শিখতে কাজে লেগেছি। ওখানে একটা ছবি রয়েছে খুব ইন্টারেস্টিং, কুণাল ঘোষ দুখানা, একটা রাজনীতিবিদ কুণাল ঘোষ, একটা অভিনেতা কুণাল ঘোষ। এই নির্বাচনে কোন কুণাল ঘোষ লড়াই করছে? কুণাল ঘোষ একজন ব্যক্তি যিনি সাংবাদিকতাও করেছেন, রাজনীতিতেও তার অভিজ্ঞতা এসছে এবং তিনি একটু
সিনেমায় নামার একটা স্কোপ হওয়ায় কর্পূর ছবিটি মুক্তি পেয়েছে, আরও দুটি সামনেই আছে। তো মানুষ কুণাল ঘোষকে দেখবেন যে একটা লোক যদি তার লেখা পড়েছে, তাকে টিভিতে সঞ্চালনাতেও দেখেছে, আবার বিবৃতি বা অতিথি বা মানে রাজনৈতিক তর্কেও দেখেছে। সেই ব্যক্তিকে যদি আবার সে একটু সংস্কৃতি চর্চা বা অন্যদিকে যদি পারফর্ম করে, আমার তো মনে হয় মানুষের ভালো লাগবে। 2011 থেকে 2026 তৃণমূল কংগ্রেসের উত্থান পতন যতটা হয়েছে, আপনিও নানা ধরনের ঘটনা প্রবাহের সাক্ষী দেখেছেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনের সাথে জুড়ে গেছে। এই বাড়িগুলো, এই পাড়াগুলো সে সমস্ত কিছু সাক্ষী হয়েছে। এবং তারা আমার জীবনের কঠিন সময়েও এই বাড়িগুলো, এই পাড়াগুলো এমনভাবে আমার সঙ্গে ছিল, এটা আমার খুব মানে এটা আমার খুব কাজে দিয়েছে। আমাকে শক্তিশালী থাকতে, লড়াইটাকে রাখতে আমার এই দাদা, কাকা, কাকিমা, বন্ধুরা মানে জন্ম থেকে দেখছেন, ফলে তারা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। এই কারণেই কি আপনার প্রচার ভিডিওতে সব ঘটনা বলি একসাথে? হ্যাঁ, আমার প্রচার ভিডিওতে আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমার যদি জেল জীবন থেকে থাকে, আমায় যদি অ্যারেস্ট করা হয়ে থাকে, সেটা যেমন বাস্তব আমায় স্বীকার করতে হবে, আমি করি। এবং তার মধ্যে দাঁড়িয়ে আমি উপন্যাস লিখছি, যে উপন্যাসটা একটি বড় গোষ্ঠী, আনন্দবাজার গোষ্ঠী পুজো বার্ষিকীতে বেরোচ্ছে, বা এই ধরনের, বা একগাদা বই বেরোচ্ছে, তো এইগুলোকেও তাহলে কামব্যাকটাকেও তো, এই যে লড়াই, একটা চেষ্টা যে আমি অন্যায় করিনি, আমি ঘুরে দাঁড়িয়ে জীবনের মূল স্রোতে লড়বো, তো এটাও তো মানুষ দেখছেন, আমাকে আশীর্বাদ করবে। এই বিধানসভা কেন্দ্রে নির্বাচনের ক্ষেত্রে যতটা না কঠিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকি বিরোধীদের লড়াই, অনেকে বলছেন তার থেকে বেশি কঠিন বোধহয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে তার দলের অন্দরের এই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রিক নানা ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণ। এখানে সবাই মিলে এক কাট্টা হয়ে নেমে পড়েছে। বেলেঘাটা শুধু নয়, বেলেঘাটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইকে চাইছে, আর বেলেঘাটা এখানে আমাদের মাথার উপর রয়েছেন এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ডে 8 জন দক্ষ কাউন্সিলর আছে, ফলে 8 জন কাউন্সিলর যেভাবে কাজ করেছেন বা গাইড করছেন, জয় বাংলা, সে তার রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই রাজনৈতিক সমীকরণ অবশ্য তিনি বুঝেছেন, এবং যে কারণে একাধিকবার বিভিন্ন ওয়ার্ডে সকাল বিকেল সেই কাউন্সিলরদেরকে পাশে নিয়ে মিছিলেও তিনি পা মিলিয়েছেন, জনসংযোগও তিনি সেরেছেন। এখন যেটা শুরু হয়েছে ভোটারদের অস্তিত্ব নিয়ে টানাটানি, এই সবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেস, যিনি উন্নয়ন করেন আবার অধিকার রক্ষার আন্দোলন করেন। এই আবেগটা কিন্তু মমতাধীন লড়াইয়ের সমর্থন। মহিলাদের দেখতে পাচ্ছি বাড়ির বারান্দায়, রাস্তাতে। মহিলারা তো একদম দিদির মতো, বোনের মতো, মায়ের মতো আশীর্বাদ করছেন। মানুষ বেরিয়ে আসছেন ঘর থেকে। পুরো বাংলা জুড়ে যেটা চলছে, বেলেঘাটাও তার কোনো অবস্থায় ব্যতিক্রম নয়। 1946-47 সালের দাঙ্গার সময় বা সেই সময়কার অস্থিরতার সময়ে এই বেলেঘাটাতেই হায়দারি মঞ্জিল প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী, যা বর্তমানে গান্ধী ভবন নামে পরিচিত, যা শান্তি প্রতিষ্ঠা ক্ষেত্রের অন্যতম পুরোধার জায়গা। যদিও রাজনৈতিকভাবে এই বেলেঘাটাতে একাধিক অশান্তির ঘটনা অতীতেও ঘটেছে, বর্তমানেও নানা সময়ে রাজনৈতিক সমীকরণের অঙ্কে এখানকার অশান্তির খবর সামনে আসে। তবে এই নির্বাচনে লড়াই করতে নেমে শাসক দলের প্রার্থী কুণাল ঘোষকে অবশ্য মাথায় রাখতে হচ্ছে একটি বিষয়, তার দলের অন্দরের যে সমীকরণ, সেটিকে তিনি কতটা যথাযথভাবে রেখে নামতে পারবেন। এসআইআর নিয়ে নানা আলোচনা চললেও বেলেঘাটার মতো কেন্দ্রে নিজস্ব বেশ কতগুলো রাজনৈতিক ইস্যু রয়েছে, তার মোকাবিলা করেই নির্বাচনী প্রচারে ব্যস্ত বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ।